তাহলে দেখো জৈবনিক প্রক্রিয়া এর মধ্যে প্রথম টপিক যেটা সালোক সংশ্লেষ, ভালো করে দেখো। এখানে অনেক কোশ্চেন আছে, ঠিক আছে, এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু আসবে, ভালো করে পড়বে এটা। 2 নম্বরের 1 নম্বরে সালোক সংশ্লেষ এবং শোষণ এখান থেকে, আর পরের দুটো থেকে সেই ছবি আসবে, মনে আছে? ছবি, ওই জন্য ছবিগুলো প্র্যাকটিস করে ভালো করে। দেখো এই যে সালোক সংশ্লেষ, তাহলে প্রথম বলো সালোক সংশ্লেষ কাকে বলে। আগে সালোক সংশ্লেষ পড়ছি, তাহলে আগে বলো সালোক সংশ্লেষ কাকে বলে। সালোক সংশ্লেষের ইংলিশ কি? ফটোসিনথেসিস। কি? ফটোসিনথেসিস। সিনথেসিস কাকে বলে বলো, তাই বলো। সেই 7 থেকে পড়ে পড়ে আসছো, ফটোসিনথেসিস কাকে বলে? সালোক সংশ্লেষ, একটু আস্তে আস্তে, একটু আস্তে, একটু আস্তে আস্তে। সালোক সংশ্লেষ কাকে বলে? যদিও পরীক্ষা আসবে না, অনেক স্কুলে দেয়, কিন্তু 90% 95% স্কুলে আসবে না ফটোসিনথেসিস কাকে বলে, সালোক সংশ্লেষ কাকে বলে। আসবে কি সালোক সংশ্লেষকে উপচিতি বিক্রিয়া বলে কেন, উপচিতি প্রক্রিয়া বলে কেন? সালোক সংশ্লেষে জারণ বিজারণ একসঙ্গে হয়, সে কীভাবে জারণ বিজারণ একসঙ্গে ঘটনা ঘটে কেন, বা জারণ বিজারণ হয় প্রমাণ করো, ব্যাখ্যা করো, এই কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে। আস্তে আস্তে বলছি আমি। আগে বলো সালোক সংশ্লেষ কাকে বলে, বেসিকটা বলো। ফটোস মানে কি? ফটোস মানে আলো, এটা মনে রাখবে। ফটোস মানে কি? ফটোস মানে আলো। সিনথেসিস মানে সংশ্লেষ। আসতে বলছি কতবার, সংশ্লেষ। তাহলে সিনথেসিস মানে সংশ্লেষ, ফটোস মানে আলো, তার মানে আলোর মাধ্যমে সংশ্লেষ হচ্ছে। কি সংশ্লেষ হচ্ছে সেটা পড়বে, দেখো। সালোক সংশ্লেষ একটা কি? জীবদেহ হচ্ছে একটা জৈবনিক প্রক্রিয়া, ঠিক আছে, একটা জৈবনিক প্রক্রিয়া, ঠিক আছে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি হচ্ছে, দেখো এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি হয় না, আলোর মাধ্যমে, ঠিক আছে, গাছ তার পাতায় আলোর সাহায্যে, আলোর মধ্যে কি থাকে, আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে, সেই আলোর সাহায্যে, ঠিক আছে, ফোটন কণা থাকে, আলোর সাহায্যে নিয়ে মাটি থেকে জল নিয়ে কি করে, একটা খাদ্য তৈরি করে, ঠিক আছে। এবং কার্বন ডাই অক্সাইড, বায়ু থেকে, মাটি থেকে জল, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, সূর্য থেকে সূর্যরশ্মি নিয়ে, আলো নিয়ে কি করে, সালোক সংশ্লেষ এক প্রকার খাদ্য তৈরি করে, যে খাদ্যের নাম হলো গ্লুকোজ, ঠিক আছে, যে খাদ্যের নাম হলো গ্লুকোজ। এই যে এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ, ঠিক আছে, মনে থাকবে। লেখো সালোক সংশ্লেষ পয়েন্ট করো, সালোক সংশ্লেষ তাতে পয়েন্ট করো। দেখো যে জৈবনিক প্রক্রিয়ায় বা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কারো ভালো হবে, যে যেটা গাছের এর মধ্যে হচ্ছে, দেখো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, আমি আর লিখে দেবো, এখানে মোছার জায়গাটা কই, এটা মুছে দিই। যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা জৈবনিক প্রক্রিয়া লিখতে পারো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গাছ, কি হচ্ছে, গাছ মাটি থেকে জল নিয়ে, শুধু যে গাছ তা তো নয়, শুধু যে গাছ তা নয়, ঠিক আছে, গাছের সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রাণীও থাকে, ঠিক আছে, কিছু কিছু প্রাণীও কিন্তু সালোক সংশ্লেষ করে, ঠিক আছে। তাহলে যে মাটি থেকে, এই কথা লিখো না, তাহলে এরকম লিখবো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জল, কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো নিয়ে ক্লোরোফিলযুক্ত কোষ, কি কোষ, ক্লোরোফিলযুক্ত কোষ না হলে সালোক সংশ্লেষ করতে পারবে না, মনে থাকবে। ক্লোরোফিলযুক্ত কোষ, হাতে লাগা বুঝতে পারছো, একটু স্পিডে লিখছে, একটু স্পিডে চালাও আজকে হাত। ক্লোরোফিলযুক্ত কোষ গ্লুকোজ নামক শর্করা জাতীয় খাদ্য, গ্লুকোজ তৈরি করে, তাতে লেখো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া জল, কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো নিয়ে ক্লোরোফিলযুক্ত কোষ শর্করা জাতীয় গ্লুকোজ তৈরি করে, হয়েছে, এবং এবং এবং
কার্বন ডাই অক্সাইডের দেখো, এবং আমি একটু বড় করে লেখাচ্ছি, ঠিক আছে? এই আস্তে কতবার করে বলবো এদের, এবং সমপরিমাণ, এবং কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ, CO2 এর সমপরিমাণ জল ও অক্সিজেন তৈরি করে, তাকে বলে সালোক সংশ্লেষ, ঠিক আছে? আমি একবার বলে দিই, লেখা হয়ে গেছে? লেখো, একটু হাত স্প্রে চালাও, আজকে একটু হাত স্প্রে চালাও, হাতের লেখা বুঝতে পারছো তো? তাতে লেখো, আমি বলে দিচ্ছি। এই দেখতে বলেছি, মুখস্থ করছি তাহলে কি দেখছি? চোখ মজমা করে কি করছি? আচ্ছা, ওটা নিয়ে কি করছি? ওদের ক্লাস নিচ্ছি, তবে ওটা নিয়ে কি করছি তুই? হয়নি এখনো? হয়েছে? তাহলে দেখো কি বলেছে এখানে। এই এবার বাড়ি পড়বে মাথায়, কতবার বলছি একই কথা। কি বললাম? তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জল, কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো নিয়ে ক্লোরোফিলযুক্ত কোষ কি করে? শর্করা জাতীয় গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে? এই পর্যন্ত বললেও হবে, ঠিক আছে? কিন্তু তোমরা বড় হয়ে গেছে, আর একটু ভালো করে বলবে। তাকে যদি বলে এই গ্লুকোজ তৈরি করে, তাকে বলে সালোক সংশ্লেষ, সেই প্রক্রিয়াকে বলে সালোক সংশ্লেষ হবে, ঠিক আছে? কিন্তু যেহেতু বড় হয়ে গেছে, আর একটু ভালো করে বলবে যে এবং কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ জল এবং অক্সিজেন তৈরি করে, তাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো, এইটা তোমাকে মুখস্থ করতে হবে না। তুমি যদি সমীকরণটা যদি ভালো করে মনে রাখো, পরীক্ষায় দেয়, এইটা কিন্তু পরীক্ষা দেয়। সালোক সংশ্লেষ কাকে বলে পরীক্ষা সাধারণ দেয় না, কিন্তু দেয়। সালোক সংশ্লেষ বিক্রিয়ার সমীকরণটা লেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সমীকরণটা লেখো, ঠিক আছে? লেখো সমীকরণ বলে পয়েন্ট করো, সমীকরণ বলে তাদের পয়েন্ট করো। 6CO2 হয়েছে, 6CO2 জল কার্বন ডাইঅক্সাইড নেবে আগে, এটা লেখো CO2 প্লাস 12H2O, সরি 12 অণু জল নেবে, কি হবে? C6H12O6 প্লাস, জায়গা নেই, প্লাস 6 অণু, আচ্ছা দাঁড়া একদম দাঁড়া, এগুলো মুছে দিই। আমি সমীকরণটা একটু ভালো করে লিখি, কারণ সমীকরণটা অনেকক্ষণ ধরে রেখে দেবো, তাই সমীকরণটা দিয়েই সব কিছু বোঝাবো, ওই জন্য একটু ভালো করে লিখি। এটা কি আছে? আচ্ছা আমি যাচ্ছি, দেখো 6CO2 প্লাস 12H2O, এই কি হচ্ছে? C6H12O6 প্লাস 6 অক্সিজেন প্লাস 6H2O। দেখো এই কি উৎপন্ন হলো, দেখো কার্বন ডাই অক্সাইড লাগলো, এইগুলো ব্যালেন্স, এই 6 12 এগুলো কি হয়েছে? এগুলো ব্যালেন্স করেছে, এগুলো পরে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো কার্বন ডাই অক্সাইড জল, তাহলে কার্বন ডাই অক্সাইড জল এইখানটায় কি রাখবে? দেখো এইখানটা কি আছে? সূর্যের আলো, ঠিক আছে? কি আছে? সূর্যের, আমি শুধু আলো লিখে দিলাম, ঠিক আছে? কিসের আলো তাহলে? আরে বাপ, এটা হলো সূর্যের আলো, শুধু আলো লিখলাম, ঠিক আছে? আলো। আর এটা হলো ক্লোরোফিলযুক্ত কোষ। কি কোষ? ক্লোরোফিলযুক্ত কোষ না হলে কিন্তু হবে না বাবা, ক্লোরোফিলযুক্ত কোষ, ঠিক আছে? C6CO2 12H2O, C6H12O6 6O2 6H2O, ঠিক আছে? ভালো করে বুঝে পারে, আসতেই। তাহলে কার্বন ডাই অক্সাইড জল সূর্যের আলো নিল, ক্লোরোফিলযুক্ত কোষে কি হলো? এটা গ্লুকোজ, C6H12O6 কি? গ্লুকোজ, এটা হলো গ্লুকোজ, আমি লিখে দিচ্ছি। এটা কি? এটাকে বলে গ্লুকোজ, ঠিক আছে? এই গ্লুকোজ হলো, আর কি হলো? সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন, জল। এই জন্য আমি সংজ্ঞাতে লিখেছি, দেখো। তাহলে বানিয়ে বলবে, শুধু এই সমীকরণটা তোমাকে ভালো করে রাখবে, মুখস্থ করে রাখবে, তাহলে বানিয়ে বলতে পারবে। তাহলে কি বলবো? শুধু একটা জিনিস মনে রাখবে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড জল এবং আলো ক্লোরোফিলযুক্ত কোষে
মানে ক্লোরোফিলযুক্ত আলোকে নিয়ে ক্লোরোফিলযুক্ত কোষ কি করে, গ্লুকোজ তৈরি করে এবং সম পরিমাণ, দেখো যত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছিল 6 অণু, সমপরিমাণ অক্সিজেন, 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল উৎপন্ন করেছে, সমপরিমাণ অক্সিজেন এবং সমপরিমাণ জল উৎপন্ন করে। তাহলে সমীকরণটা মুখস্থ থাকলে বানিয়ে বানিয়ে বলতে পারবে না। এবং সমীকরণটা কেন মুখস্থ করতে বলছি, কারণ আছে। ফলে কি হয়, এই সমপরিমাণ অক্সিজেন এবং সমপরিমাণ জল উৎপন্ন হয়, তাকেই বলা হয় কি না, এই সালোক সংশ্লেষ। ঠিক আছে। আচ্ছা, যে সালোক সংশ্লেষ যে কোথায় কোথায় হয়, তাহলে কাদের দেখা যায় সালোক সংশ্লেষ, বলো কাদের দেখা যায় সালোক সংশ্লেষ? প্রায় সমস্ত উদ্ভিদে দেখা যায়। ঠিক আছে, প্রায় সমস্ত উদ্ভিদে দেখা যায়, কিছু কিছু প্রাণীতে দেখা যায়। পরীক্ষায় এটা দেবে না কোন কোন উদ্ভিদে দেখা যায়, কারণ প্রায় সব উদ্ভিদে দেখা যায়। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন দেবে কয়েকটা প্রাণীর দিয়ে দেখা যায়। প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না, প্রাণীরা যে খাদ্য তৈরি করতে পারে না, তাহলে কিন্তু কিছু কিছু প্রাণী আছে তারা খাদ্য তৈরি করতে পারে, কারণ প্রাণীদের দিয়ে ক্লোরোফিল কোষ নেই। আমরা খাদ্য তৈরি করতে পারি কি? আমাদের ক্লোরোফিল কোষ নেই তো, পারি? হ্যাঁ বলছো, আমরা কোথায় খাদ্য তৈরি করতে পারি? আরে রান্না করা ওটা খাদ্য তৈরি করে নয়। আরে আমরা আমাদের শরীরে কি খাদ্য তৈরি করে? আমরা তো বাইরে থেকে খাদ্য গ্রহণ করি না। গাছ কি বাইরে থেকে খাদ্য গ্রহণ করে? গাছ তার নিজের পাতায় খাদ্য তৈরি করে। তো এরকম, কারণ গাছের পাতায় কি আছে, ক্লোরোফিলযুক্ত কোষ আছে। আমাদের ক্লোরোফিলযুক্ত কোষ নেই, তাই আমরা তৈরি করতে পারি না। কিন্তু প্রাণীদের, সাধারণত কোনো প্রাণীদের নেই, কিন্তু কিছু কিছু প্রাণীদের থাকে। পরীক্ষা এটাই কোশ্চেন দেয় যে কিছু কিছু প্রাণীদের দেহে দেখা যায়। ঠিক আছে, সেই প্রাণীদের নাম কি? একটা মনে রাখো, ইউগ্লিনা, ক্রাইসামিবা, আরও আছে দুটো মনে রাখো, ক্রাইসামিবা। ঠিক আছে, আচ্ছা ক্রাইসামিবা, এটা ক্রাইসামিবা। ঠিক আছে, তাতে না। আচ্ছা, হ্যাঁ না তো করতে হবে না, তো যেগুলো করানো চাই ওইগুলো প্র্যাকটিস কর। আমি এক্ষুনি করতে দেবো। হয়ে গেছে? তোর হয়ে গেছে কি বল? করতে দেবো? হয়ে গেছে? ওইটা প্লাস আগের গুলো। তোর হয়ে গেছে? হয়েছে? দেখো তাহলে হলো, এবার তাহলে আমরা কি জানলাম বলো, স্টেপ বাই স্টেপ আসি। প্রথম সালোক সংশ্লেষ জানলাম। সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষের সমীকরণ জানলাম। ঠিক আছে, সালোক সংশ্লেষ কাদের দেহে দেখা যায় দেখলাম, কিন্তু সালোক সংশ্লেষ কোথায় হয়, সালোক সংশ্লেষ স্থানটা কোথায় হবে জেনে নিই। ঠিক আছে, সালোক সংশ্লেষ স্থানটা জেনে নিই। ঠিক আছে, মুছে দিই সালোক সংশ্লেষের স্থান। দেখো সালোক সংশ্লেষ কোথায় হয়? সালোক সংশ্লেষ কোথায় হয় বলো? গাছের পাতাতে হয়। ঠিক আছে, এবার আরেকটু স্পেসিফিক করে দিতে পারে, বলতে পারে পাতার কোথায় হয়, বলতে পারে। ঠিক আছে, যদি বলে কোথায় হয়, আমি লিখে দেবো পাতায় হয়। ঠিক আছে, আর একটু স্পেসিফিক বললো যে পাতার কোথায় হয় জিজ্ঞেস করলো। ঠিক আছে, তাহলে পাতার কোথায় হবে বলো? পাতার মেসোফিল কোলাতে হবে। কোথায়? এটা দন্তস্ব, হ্যাঁ, মেসোফিল কোলাতে হবে। কোথায় হবে? মেসোফিল কোলাতে হবে। ঠিক আছে, এটা মেসোফিল। ঠিক আছে, বুঝে নাও একটু, মেসোফিল কোলাতে হবে, মেসোফিল কলা, হ্যাঁ, মেসোফিল কোলাতে হবে। আর একটু স্পেসিফিক করলো, এবার বললো যে পাতায় হয়, মারলাম, মেসোফিল কলাতে হয়। ঠিক আছে, মেসোফিল কলার কোথায় হয় জিজ্ঞেস করতে পারে। কি হচ্ছে দেখো, এবার বললো যে মেসোফিল কলার কথা হয়, মেসোফিল কলার থাইলাকয়েড হয়। কোথায় হয়? থাইলাকয়েডের মধ্যে। কোথায় হয়? থাইলাকয়েড হয়। ঠিক আছে, এবার আরেকটু স্পেসিফিক করে বলবে যে থাইলাকয়েডের কোথায় হয় বলো। ঠিক আছে, বলবে থাইলাকয়েডের কোথায় হয়, তাহলে তখন বলতে হবে থাইলাকয়েডের মধ্যে গ্রানা আছে, গ্রানা এবং স্ট্রোমাতে হয়, গ্রানা এবং স্ট্রোমা। ঠিক আছে, এবং এই যে গ্রানা স্ট্রোমাতে হলে হবে না, এখানে কি থাকতে হবে? ক্লোরোফিলযুক্ত কোষ থাকতে হবে। ঠিক আছে, কি কোষ? এখানে ক্লোরোফিলযুক্ত কোষ থাকতে হবে, তবেই হবে। ঠিক আছে, ক্লোরোফিলযুক্ত কোষ থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম?
কোথায় হয়? পাতায় হয়। যদি বলে পাতার কোথায়? মেসোবিল কণা। যদি বলে মেসোবিলের কোথায়? বলবো থাইলাকয়েডে। থাইলাকয়েডে কোথায়? বলো গ্রানা আর স্ট্রোমার মধ্যে হয়। ঠিক আছে, গ্রানা হতে হয়, স্ট্রোমাতে হয়। গ্রানাতে কখন হয়, স্ট্রোমাতে কখন হয়, সেটা আলাদা টপিক, একটু পরেই পড়াবো। গ্রানার মধ্যে হয়, সেটা একটু পরে পড়াচ্ছি। এখানে আলো থাকে, এখানে আলোক নিরপেক্ষ, একটু পরে পড়েছে। এটা আলোক দশা বলে, এটা আলোক নিরপেক্ষ দশা বলে, অন্ধকার দশা বলে, সেটা পড়াচ্ছি আমি। সেখানে কি থাকবে? ক্লোরোফিল থাকে, তাই হয় ক্লোরোফিল যুক্ত কোষ হয়। তাতে লিখবো, তাতে লিখবো না। তাহলে কোশ্চেন যেমন আসবে তেমন লিখবে, ঠিক আছে? দেখো এই এখান থেকে মোছার জায়গাটা কোথায় গেল? এই ওটা, এই মোছার ওইটা দেই, এই এটা মুছে দিই। আচ্ছা এখান থেকে, আচ্ছা সেটা মুছে দিয়েছি। তাহলে প্রাণী কোন, ওটা ইম্পর্টেন্ট, কোন কোন প্রাণীদের দেখা যায় মনে আছে এগুলি না? ক্রাইসিম। এবার কিছু যে উদ্ভিদে দেখা যায়, কিছু কিছু উদ্ভিদের কাণ্ডে দেখা যায়, কিছু কিছু উদ্ভিদের পাতাতে দেখা যায়। ঠিক আছে, শুধু যে পাতায় দেখা যায় তা নয় কিন্তু, ঠিক আছে? কিছু কিছু উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। ঠিক আছে, কাঁধে কাঁধে কাণ্ডে দেখা যায়। এগুলো বই থেকে একটু পড়ে নেবে, ঠিক আছে? কাঁধে কাঁধে কাণ্ডে দেখা যায়, যখন দেখেছে লাউ গাছ দেখেছো, লাউ গাছ, পুঁই শাক গাছ, পুঁই গাছ, এইসব গাছের কি হয় না, ওই কি বলে, ওই কাণ্ডেতে এদের কাণ্ডেও হয়, ঠিক আছে? মানে সালোক সংশ্লেষ হয়, ঠিক আছে? এগুলো একটু 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 বই থেকে দেখে নেবে। দেখো আমি যেটুকু বোঝার ওইটুকু বুঝিয়ে দিচ্ছি। দেখো এবার উপচিতি বিক্রিয়া কাকে বলে? খুব একটা ইম্পর্টেন্ট, খুব ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। উপচিতি বিক্রিয়া কাকে বলে? এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টের পরেরটা। আগে উপচিতি বিক্রিয়া কাকে বলে দেখো। উপচিতি কাকে বলে? উপচিতি প্রক্রিয়া কাকে বলে দেখো আগে। এই এগুলো কি? এগুলো কি? এদিকে দেখো, পরে লিখবে। এগুলো কি? এগুলো হলো অজৈব উপাদান। কার্বন ডাইঅক্সাইড অজৈব, এটা কি জৈব? জৈব নয় তো, অজৈব। অজৈব, কিন্তু এখানে এসে গ্লুকোজটা এসে জৈব উৎপন্ন হলো, ঠিক আছে? তাহলে কি দেখতে পেলাম? যখন কোনো অজৈব উপাদান, যখন কোনো অজৈব উপাদান থেকে, সরল অজৈব উপাদান থেকে যখন জটিল জৈব উপাদান তৈরি হবে, সঙ্গে এটা 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 উৎপন্ন হলো, মানে জীবদের শুষ্ক ভর বেড়ে গেল, ঠিক আছে? তাহলে যখন কোনো অজৈব উপাদান থেকে, অজৈব সরল উপাদান থেকে যখন জটিল জৈব যৌগের তৈরি হবে, জটিল জৈব যৌগ, অজৈব থেকে জৈব হলো এবং জটিল হলো, সরল ছিল জটিল হলো, এবং সঙ্গে কি হচ্ছে, ফলে এই উৎপন্ন হয়, ফলে কি হবে, জীবদের শুষ্ক ভর বেড়ে যাবে, শুষ্ক ওজন বেড়ে যাবে, ঠিক আছে? জীবদের শুষ্ক ওজন বেড়ে যায় এবং শক্তির স্থিতি ঘটে, ঠিক আছে? একে বলা, এই যে ঘটনাকে বলে, একে বলা হয় উপচিতি বিক্রিয়া। বুঝতে পেরেছো? উপচিতি প্রক্রিয়া। তাহলে পয়েন্ট করো, উপচিতি প্রক্রিয়া। উপচিতি প্রক্রিয়া লেখো, যে প্রক্রিয়ায় সরল অজৈব থেকে, সরল কি হচ্ছে, সরল অজৈব উপাদান থেকে, সরল অজৈব উপাদান থেকে সরল অজৈব লিখেছো উপাদান থেকে, বা জৈব লেখো, এক লেখো সরল অজৈব যৌগ লেখো, যৌগ লিখলে হবে। যৌগ থেকে, যে প্রক্রিয়া সরল অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ উৎপন্ন হওয়ায় জীবদেহের এই কি হচ্ছে, শুষ্ক ওজন, জীবদের শুষ্ক ওজন বেড়ে যায়, জীবদের শুষ্ক ওজন বেড়ে যায় এবং শক্তির স্থিতি ঘটে, শক্তির স্থিতি ঘটে। আমার জায়গা নেই বলে আমি লিখলাম না, ঠিক আছে? এবং শক্তির স্থিতি ঘটে, তাকে বলা হয় উপচিতি প্রক্রিয়া। এটা ইম্পর্টেন্ট নয়, উপচিতি প্রক্রিয়াটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কি, পরের কোশ্চেনটা বলে দিচ্ছি, তাতে লেখো। আচ্ছা তাতে লেখো একটু স্পিডে হাত চালাও আজকে। মুছে দিই। দেখো এই তাহলে উপচিতি প্রক্রিয়াটা কি হলো?
দেখো তাহলে কি হলো, তার মানে একটা প্রক্রিয়া যেখান থেকে অজৈব যৌগ থেকে যেখানে অজৈব যৌগ থেকে কি হবে, জৈব যৌগ উৎপন্ন হবে, ঠিক আছে। অজৈব সরল অজৈব থেকে জটিল জৈব যৌগ উৎপন্ন হবে, সঙ্গে শক্তির স্থিতি হবে, এবং কি হয়, এই যে জৈব যৌগ উৎপন্ন হয় কি হয়, শুষ্ক ভর বা শুষ্ক ওজন বেড়ে যায়, ঠিক আছে। এইটুকু বুঝতে পারছো তো? ব্যাস, এটা আসবে না পরীক্ষা। এবার পরীক্ষা আসবে কি, ভেরি 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 ইম্পর্টেন্ট, দেখো 95% স্কুলে এই আশেপাশে যদি 10টা স্কুল থাকে, 10টা স্কুলের মধ্যে কোশ্চেন মিলিয়ে দেখবে অন্তত 8টা স্কুলে, 10টা স্কুলের মধ্যে অন্তত 8টা স্কুলে এই কোশ্চেনটা দেবে না। একটু পরে সালোক সংশ্লেষ কে, সালোক সংশ্লেষ কে, সালোক সংশ্লেষ কে, উপচিতি, সালোক সংশ্লেষ কে কি হচ্ছে, উপচিতি বিপাক, উপচিতি বিপাক প্রক্রিয়া বা উপচিতিমূলক বিপাক বলে কেন, উপচিতিমূলক লেখো, উপচিতিমূলক বিপাক বলে কেন, উপচিতিমূলক বিপাক বলে কেন, কোশ্চেন হয়েছে, লেখা হয়েছে, উপচিতিমূলক বিপাক বলে কেন, বিপাক বা বিপাক ক্রিয়া লেখো, বিপাক ক্রিয়া বলে কেন, বিপাক ক্রিয়া বলে কেন, বা উপচিতিমূলক প্রক্রিয়া বলে কেন, ঠিক আছে। আচ্ছা এবার বলো, এবার বানিয়ে বানিয়ে বলতে পারবে, এটা দেখে দেখে বানিয়ে বানিয়ে বলতে পারবে, এই জন্য এইটা মুখস্থ করতে বলেছিলাম, বানিয়ে বানিয়ে এবার বলতে পারবে এটা দেখে দেখে। উপচিতি একটু আগে বললাম তো, উপচিতিটা কাকে বলে, যেখানে অজৈব উপাদান থেকে সরল অজৈব থেকে জটিল জৈব যৌগের উৎপন্ন হবে এবং শুষ্ক ভর শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, এইটাই তো শক্তির স্থিতি হবে, এইটাই তো কথা নাকি। তো এবার এইটা দেখে দেখে বলতে পারবো না যে, এবার বলছে যে এটা হলো উপচিতি বিপাক, যখন যেটা বললাম, এবার বলছে যে সালোক সংশ্লেষকে কেন উপচিতিমূলক বিপাক ক্রিয়া কেন বলছে, উপচিতিমূলক বিপাক ক্রিয়া সালোক সংশ্লেষকে কেন বলছে, বা উপচিতিমূলক প্রক্রিয়া কেন বলছে সালোক সংশ্লেষকে, কি করে বলবে, এই বলতে পারবেন দেখে দেখে। তাহলে এবার কি বলে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, এই জন্য এটা মুখস্থ করতে বলছিলাম, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বলবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল অজৈব উপাদান কার্বন ডাই অক্সাইড এবং জল, সরল অজৈব উপাদান, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল অজৈব উপাদান কার্বন ডাই অক্সাইড এবং জল, ঠিক আছে, মিশ্রিত হয়ে রাসায়নিক বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, এই আলোর মধ্যে দিয়ে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, ক্লোরোফিলের মধ্যে দিয়ে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল জৈব যৌগ গ্লুকোজ তৈরি হলো, শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হয়, ফলে জীবদেহের কি হয়, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় এবং শক্তির স্থিতি ঘটে, তাই একে সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিক্রিয়া বলে। মনে থাকবে না, থাকবে না, তাহলে লিখে নিতে পারবে না, লিখে দেবো, তাতে বলো, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সব যদি লিখে দিতে তাহলে মুশকিল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল অজৈব যৌগ কি, কার্বন ডাই অক্সাইড এবং জল, তোমরা কার্বন ডাই অক্সাইড বানান করে লিখতে পারো, ঠিক আছে, বা CO2 লিখলে হবে, কার্বন ডাই অক্সাইড লিখে দেবো, কার্বন ডাই অক্সাইড এবং জল এটা লেখো, ঠিক আছে, অসুবিধা নেই। কার্বন ডাই অক্সাইড জল মিশ্রিত হয়ে উপরটা মুছে দিই, এই কোশ্চেনটা মুছে দিলাম, মিশ্রিত হয়ে, তাহলে কি হচ্ছে, মিশ্রিত হয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, এর পরে এইটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল জৈব যৌগ কি উৎপন্ন করে, জটিল জৈব যৌগ কি উৎপন্ন করে, শর্করা জাতীয় গ্লুকোজ উৎপন্ন করে, গ্লুকোজ উৎপন্ন করে, এটা মুছে দিই, নিচেরটা মুছে দিই, নিচের লেখা হয়ে গেছে তো, গ্লুকোজ উৎপন্ন করে, তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল জৈব যৌগ শর্করা জাতীয় গ্লুকোজ উৎপন্ন করে, ফলে কি হবে, ফলে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, ঠিক আছে, ফলে কোষের
শুষ্ক ওজন বৃদ্ধি পায় এবং কি হয়, এবং আচ্ছা এই যে শক্তি, বারবার যে বলছি শক্তির স্থিতি, এই জিনিসটা কি এটা পরের দিন বলবো, আজকের সময় নেই, ঠিক আছে। এবং শক্তির স্থিতি ঘটে, ঠিক আছে। তাই একে আর লিখলাম না, ঠিক আছে। তাই একে কি বলে, তাই সালোক সংশ্লেষকে উপস্থিতিমূলক বিপাক ক্রিয়া বলে বা প্রক্রিয়া বলে, ঠিক আছে। হবে তো।